এদের মধ্যে অনেকেই আছেন যাচ্ছেন এক এলাকায়, বলছি এটা তো আমার নিজের এলাকা, আরে অমুকের জন্য তো আমার প্রাণ কাঁদে। কতক্ষণ পরে বলছে যত সব। বিরাট বড় শিল্পপতি একটা মসজিদের টাকা দেওয়ার জন্য ঘোষণা দিলেন যে তোমাদের মসজিদে 3 লাখ টাকা দেব আমি। মসজিদ কমিটি যায় ঘুরতে ঘুরতে 3 জোড়া চটি ক্ষয় হয়ে গেল, টাকা আর দেয় না। বলছে আপনাদের আপনি টাকা দেবেন না বলে দেন, অথবা আপনি ওয়াদা করলেন কেন? ভাই আপনাদের মতো বেহায়া কমিটি আমরা আর পাইনি। প্রত্যেক দিন 2-4টা মাহফিলে আমরা যাই, প্রত্যেক মাহফিলে 2-4-5 লাখ টাকা করে ঘোষণা দিই। সব জায়গায় কি দেওয়া সম্ভব? ঘোষণা দিয়ে কোনো মতো পিঠ মাসায় চলে আসি। একজন ব্যক্তির একটা মিথ্যা কথার কারণে 10 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, 100 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওটা জাতির উপরে সেই ক্ষতির এফেক্ট পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়ে গন্ধ বের হয়, তার গন্ধে ফেরেশতা টিকতে পারে না, দূরে সরে চলে যায়। মিথ্যা এত বড় ভয়াবহ পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যাটা হলো পাপের মূল। সবচেয়ে বড় মিথ্যা হলো কোরআন এবং সহিহ হাদিসকে অস্বীকার করার মিথ্যা। কোরআন এবং সহিহ হাদিসকে অপব্যাখ্যা করার মিথ্যা হলো সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ওর চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর দ্বীনের উপরে, কোরআন হাদিসের উপরে মিথ্যা বানাওয়ার কথা বলে? হাজার হাজার বক্তা, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি মুহাদ্দিস, হাজার হাজার খতিব, হাজার হাজার উলামায়ে মাশায়েখ, বুজুর্গানে দ্বীন সবাই মিথ্যা কথার উপর চলছে, অধিকাংশ মিথ্যা কথার উপরে চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবার বলেছি, আবারও বলি, যে দেশে ধর্মে ফরমালিন সে দেশের মানুষ যাবে কোথায়? মাছে ফরমালিন, চালে ফরমালিন, ডালে ফরমালিন, তরকারিতে ফরমালিন, খাদ্যে ভেজাল, তরকারিতে ভেজাল। তাই তো একজন কবি লিখেছেন, ওহির বিধানে মিশিয়ে ভেজাল, যুক্তি খাটায় কত আকাশ পাতাল, ফরজে সুন্নতে নফলে ভেজাল, সালাতে সিয়ামে হজে ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল। ঈদের চাঁদের মধ্যে ভাইরাস ঢুকাই দিতে। কোন দিন ঈদ পালন করতে সৌদি আরবের চাঁদ দেখা গেলে না এখানে চাঁদ দেখা গেল? ওটা ইসলামটাকে আজকে এইভাবে ভেজাল যুক্ত করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যুক ওই ব্যক্তি যে ব্যক্তি যা শোনে তাই বলে। আর মুনাফিকের প্রথম খাসলত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এমন ঘটনা, এমন গল্প বলবে, ও গল্প শুনলেই বোঝা যাবে মিথ্যে কথা। যশোর